বিপদের কি আর সীমা পরিসীমা আছে? একে তো বর্ষাকাল, ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ, তার উপর 12 মাসের ফ্লু তো রয়েছে, এর উপরে আবার মাঙ্কি পক্স। চিকেন পক্স, স্মল পক্স আমাদের কাছে কিছুটা হলেও পরিচিত নাম, কিন্তু মাঙ্কি পক্স অজানা এক রোগ। কিভাবে হয় জানা নেই, হলে কি হয় জানা নেই, কিভাবে সারবে জানা নেই, অজানা, তাই আতঙ্কও বেশি। সত্যি কি আমাদের ভয়ের কোনো কারণ আছে? বিশ্বের 110টিরও বেশি দেশে মাঙ্কি পক্সের হদিশ পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে এই ভাইরাসটি অত্যন্ত সংক্রামক, আর যার ফলে ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত শুধু আফ্রিকাতেই 17,000 মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মিলেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 517 জনের। এগোতে এগোতে মাঙ্কি পক্সের থাবা পড়শি দেশ পাকিস্তান পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে মাঙ্কি পক্সের জন্য বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এতে কি ভয় পেলেন? যদি ভয় না পান তাহলে আরো একটু তথ্য দিই। সতর্ক ভারত সরকার। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্থলবন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, বাইরে থেকে যারা আসছেন তাদের শরীরে এই রোগের লক্ষণ রয়েছে কিনা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সেই কোভিডের সময়ের মতো। আচ্ছা, এবার আপনি বলুন মাঙ্কি পক্স হয়েছে কিনা কি করে বুঝবেন? মাসেল পেন, মাথা ব্যথা, জ্বর, উইকনেস মানে দুর্বল হয়ে যাওয়া, এর সঙ্গে গায়ে লাল লাল চাকা চাকা দাগ, খিঁচুনি টাইপের আসা, এগুলোকে বলা হচ্ছে প্রাথমিক লক্ষণ। এবং এক্ষেত্রে অন্য 5টা ভাইরাস বাহিত রোগের মতোই এই রোগ ছড়ায়, একটু বেশি দ্রুত ছড়ায়। এবার এই রোগ কিভাবে ছড়ায়? এক তো খুব সহজ সিম্পল হিসেবে, মাঙ্কি পক্সে আক্রান্ত কারো সংস্পর্শে যদি আপনি আসেন বা সেই রোগীর ঘাম, মল, মূত্র, তা থেকে মাঙ্কি পক্সের ভাইরাস ছড়াতে পারে। লালা বা থুতু থেকে সাবধান, একেবারে অচেনা একটা রোগ, যা থেকে বাঁচতে প্রথমেই সতর্ক থাকতে হবে, তা না হলে বিপদ। আর সেই বিপদ, সে কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর সে কথা শুনে সতর্ক থাকছে ভারত সরকার। এবার তো বুঝছেন কেন মাঙ্কি পক্স নিয়ে কথা বলছি। তবে বাঁচার একটা সহজ উপায় আছে, যে উপায় আপনি এর আগে প্র্যাকটিস করেছেন। ধরুন কোভিডের সময় আপনি কি করতেন? কোভিডের সময় বেশ কিছু স্বাস্থ্যবিধি আপনি মেনে চলতেন। বাইরে থেকে এসে হাত ধোবেন, ভালো করে হাত ধোবেন। বাইরে থেকে এসে বাইরের জামা কাপড় আপনি বাইরে রাখবেন, ঘরে ঢোকাবেন না বা এসেই জলে ডুবিয়ে দেবেন। এবং যতটা সম্ভব নাক মুখ ঢেকে রাখবেন। চেষ্টা করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। সেই নিয়মগুলো আবার নতুন করে মানা শুরু করুন না, চেষ্টা করুন পুরনো অভ্যেস ফিরিয়ে আনতে। দেখুন, সতর্ক থাকলে আর সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর তাহলেই আপনি সেফ, না হলে কিন্তু বিপদ। আর এবারের এই বিপদের নাম মাঙ্কি পক্স।